একটি গ্রামে এক বৃদ্ধ শিকারী বাস করত। একদিন সে জঙ্গলে জাল পেতেছিল। হঠাৎ একটি সারস সেই জালে আটকা পড়ে গেল। শিকারী যখন তাকে ধরতে গেল তখন সারস বলল, হে শিকারী, আমি সারসদের সর্দার। তুমি যদি আজ আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার ওপাশেই আমার বাড়ি। যাকে জিজ্ঞেস করবে সে তোমাকে আমার বাড়ির পথ দেখিয়ে দিবে। শিকারী কিছুক্ষণ ভাবলেন, তারপর সারসটিকে মুক্ত করে দিলেন। পরের দিন পুরস্কার নেওয়ার জন্য সে সারসের বাড়ির দিকে রওনা হলো। দীর্ঘ পথ চলার পর সে এক রাখালকে দেখতে পেল। শিকারী রাখালকে বলল, সারস আমাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না তার কাছে আমি কি চাইবো। রাখাল বলল, সারসের কাছে একটি মাটির হাড়ি আছে যার নাম ফুটন্ত হাড়ি। তুমি যখনই বলবে ফুটো আমার হাড়ি, তখনই সেটি ফুটতে শুরু করবে এবং তার ভেতর থেকে সোনার মোহর বেরোবে। শিকারী রাখালকে ধন্যবাদ জানালো এবং সারসের বাড়ির পথে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে সারসের বাড়িতে পৌঁছালো এবং সম্মানের সঙ্গে সালাম করলো। সারস জিজ্ঞেস করলো, তুমি কি পুরস্কার নিতে এসেছো? বলো তোমার কি চাই। শিকারী বলল, আমি শুনেছি তোমার কাছে একটি ফুটন্ত হাড়ি আছে, সেটাই আমাকে দিয়ে দাও। সারস কিছুক্ষণ চিন্তা করলো, তারপর সে জাদুর হাড়িটি তাকে দিয়ে দিল। শিকারী খুব খুশি হয়ে হাড়িটি নিয়ে বাড়ির পথে রওনা হলো। পথ দিয়ে যেতে যেতে সে তার এক পুরনো বন্ধুর গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। সে ভাবলো, একটু বন্ধুর বাড়িতে গিয়ে বিশ্রাম নিলে মন্দ হয় না। এই ভেবে সে বন্ধুর বাড়িতে চলে গেল। খাওয়া দাওয়ার পর সে বন্ধুকে বলল, আমি খুব ক্লান্ত, একটু ঘুমোতে চাই। তুমি আমার হাড়িটা দেখাশোনা করো, কিন্তু সাবধান, ভুলেও ফুটো আমার হাড়ি বলবে না। এই কথা বলে সে ঘুমাতে চলে গেল। শিকারী ঘুমিয়ে পড়লে তার বন্ধু হাড়িটি দেখে অবাক হয়ে গেল। কৌতূহল বশত সে বলল, ফুটো আমার হাড়ি। সঙ্গে সঙ্গে হাড়িটি ফুটতে শুরু করলো এবং তার ভেতর থেকে সোনার মোহর বেরোতে লাগলো। বন্ধু হতভম্ব হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে জাদুর হাড়িটি লুকিয়ে ফেললো এবং তার জায়গায় ঠিক একই রকম একটি সাধারণ হাড়ি রেখে দিল। যখন শিকারী জেগে উঠলো সে বন্ধুকে ধন্যবাদ জানালো এবং হাড়িটি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বন্ধু, তোমার আশেপাশেও কি এমন বেঈমান বন্ধু আছে? থাকলে কমেন্টে জানিয়ে